আপনি কি জানেন ২০২৬ সালের নির্বাচনে সবথেকে বেশি এআই এর অপব্যবহার করা হয়েছে? সবসময় ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে যেখানে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম সবথেকে বেশি ভূমিকা রাখে, সেখানে ২০২৬ সালের নির্বাচন ছিল একেবারেই ভিন্ন। ভোটের মাঠ শুধু রাস্তায় ছিল না, ছিল মোবাইল স্ক্রিনে, ফেসবুক, টিকটক এবং ইউটিউবে। আর এই মাঠের সবথেকে বড় অস্ত্র ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ডিপফেক ভিডিও, ভুয়া ফটোকার্ড, রাজনৈতিক বক্তব্য, এমনকি নারীদের চরিত্র হনন করা হয় এই এআই এর মাধ্যমে। আমরা এবার দেখব ২০২৬ সালে নির্বাচনে কতটা এআই এর ব্যবহার করা হয়েছে, কারা টার্গেট ছিল এবং কতটা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, আর সবশেষ দেখব এর ফলাফল কি হয়েছিল। এবারে নির্বাচনে বড় দুটি দলের পাশাপাশি সবথেকে বেশি সক্রিয় ছিল অনলাইন দুনিয়া। এআই দিয়ে বানানো ভিডিওর মাধ্যমে যেমন কোনো দল তার নিজের প্রচারণা করেছে, তেমনি প্রতিপক্ষের নামে বিভিন্ন রকমের কুৎসা রটিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। জামাত দখল করেছে মানুষের হৃদয়, আর বিএনপি নিয়েছে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড। একমাত্র দাঁড়িপাল্লা সরকার হলেই দেশ শান্তিতে থাকবে, এছাড়া সম্ভব নয়। সব থেকে নির্যাতিত দলই হলো জামাত শিবির, তাই আমরা জামাতকেই ভোট দিই। জামাত, মুনাফিক, মির্জাফর, একটা দল আছে বিএনপির নামে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে। আমাদের একমাত্র প্রতীক ধানের শীষ। এ সকল ফেব্রিকেটেড এবং ভুয়া ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কেউ চাঁদা নিচ্ছে, কেউ হুমকি দিচ্ছে, আবার কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। আমার কাছ থেকেও ভয় দেখে অনেকবার চাঁদা নিয়েছে। তোর বাপেও দিবে চাঁদা। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, এখন হাতিয়া দেন। ওরা চেয়েছে চাঁদা, আর আপনারা যাচ্ছেন হাদিয়া। আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝা একেবারেই কঠিন যে এটা সত্য নাকি বানানো কোনো মিথ্যে। আমি ভোট দিব দাঁড়িপাল্লাতে। দেশটা সুন্দর এবং শক্ত হাতে চালানোর ক্ষমতা বিএনপি ছাড়া কারো নাই। ডিজিটাল প্রচারণায় সবথেকে বিপজ্জনকভাবে ব্যবহার করা হয়েছে ভুয়া ফটোকার্ড। নকল লোগো, নকল শিরোনা, কিন্তু বাস্তবসম্মত কোনো একটি গণমাধ্যমের মতো ডিজাইন করে মিথ্যেকে সত্য বলে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বলছে এটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট, যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে অপতথ্য ছড়ানো হয়েছে। তারা দাবি করছে ২০২৫ সালে ৬৮৭টি ঘটনায় দেশি বিদেশি ৭৫টি গণমাধ্যমকে জড়িয়ে ৭৪৪টি মিথ্যে তথ্য ছড়ানো হয়েছে নকল শিরোনা এবং ভুয়া ফটোকার্ডের মাধ্যমে। ২০২৪ সালে এর সংখ্যা ছিল ৫০৫টি। ২০২৬ সালে ১৭০টি ঘটনায় ৩২টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে ১৯৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়। অর্থাৎ ভোট যত কাছে এসেছে, ভুয়া তথ্যের পরিমাণ ততই বেড়েছে। রিউমারিস্কারের তথ্য অনুযায়ী শনাক্তকৃত এআই কন্টেন্টের মধ্যে ৯০% ছিল রাজনৈতিক। এই নির্বাচনের সবথেকে ভয়াবহ প্রবণতা ছিল নারী কর্মীদের ঘিরে বিভিন্ন রকমের অপতথ্য ছড়ানোর কাজে এআই অপব্যবহার। ডিপফেক ভিডিও, এডিট করা মানহানিকর ছবি, ব্যক্তিগত জীবনে আক্রমণ। এক গবেষণায় দেখা গেছে মোট ১২ জন নারী রাজনৈতিক কর্মীকে ঘিরে ৪০টিরও বেশি অপতথ্য ছড়ানো হয়েছে এআই এর মাধ্যমে। অনেক ক্ষেত্রে যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট ব্যবহার করে চরিত্র হরণেরও চেষ্টা করা হয়েছে। শুধু রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রেই এআই এর অপব্যবহার করা হয়নি, করা হয়েছে বিভিন্ন রকম প্রতারণার কাজেও। ভুয়া কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে টাকা উপহারের ঘোষণাও দেওয়া হয়েছে, যেখানে ব্যক্তিগত নাম্বার দিলে ১০,০০০, ২০,০০০ টাকা পর্যন্ত উপহারের কথাও বলা হয়। আমি তারেক রহমানের মেয়ে জেইমা রহমান, আমার জন্মদিন উপলক্ষে সবাইকে ২০,০০০ টাকা করে দেয়া হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে অনেকে প্রতারণার শিকারও হয়েছে। ডিজিটাল এই গুজব বিভিন্ন জায়গায় রক্তপাতের ঘটনা ঘটিয়েছে। অনেকে নিজেদের বানানো কন্টেন্টকে রাজনৈতিক কন্টেন্ট হিসেবে ছেড়ে দিয়েছে অনলাইনে, যা সাধারণ মানুষের মধ্যে অতি সহজেই ব্যাপক পরিমাণে অপতথ্য ছড়িয়েছে। জামাতকে হয়তো তোমরা ভালো করে চিনবা না, আমরা জামাতকে ৭১ থেকে এখন পর্যন্ত ভালো করেই চিনি। আমরা আলেম সমাজ বিএনপিকেই এই দেশের সরকার হিসেবে দেখতে চাই। এআই এখন সবার হাতে। মাত্র ৫ সেকেন্ডে তৈরি করা যায় যে কোনো ভিডিও, ভয়েস ক্লোন করা যায়, ছবি বদলানো যায় এবং বিনা খরচে মুহূর্তেই তা লাখো মানুষের কাছে
পৌঁছেও দেয়া যায়। আর এ সকল রং চং মাখানো কন্টেন্ট দেখে অনেক ভোটার তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্বাস যেখানে তৈরি হয় সেখানে তা ভাঙা বড়ই কঠিন। আর এভাবেই 2026 সালে বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়েছে নানা রকমের অপতথ্য, চালানো হয়েছে বিভিন্ন রকম প্রতারণামূলক কার্যক্রম এবং মানহানিকর বিভিন্ন প্রচেষ্টাও। এখন আমাদের নিয়মিত গেস্ট ডিজিটাল জিনি আসবে আপনাদের সামনে। জিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে শুনছি। কোথায় জিনি? কি হলো? শরীফ শোনো, আমার আরো 30 সেকেন্ড দেরি হবে। দর্শকরা তো বসে আছে। এই 30 সেকেন্ডের জন্য তোমার বানানো একটা বিজ্ঞাপন চালিয়ে দাও, ততক্ষণে আমি এসে পড়বো। প্রিয় বন্ধুরা, যিনি আসতে 30 সেকেন্ড লেট হবে, এই ফাঁকে চলুন আমরা 90-এর দশকের একটি জনপ্রিয় বিজ্ঞাপন দেখে আসি। ডিজিটাল জিনি নিয়ে এলো কুরকুরে মুড়মুড়ে স্পাইসি পটেটো স্টেকস। মচমচে পটেটো স্টেকস আবার ছাড়া খাওয়া যায় না। একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। বন্ধুরা, আমি এসে গেছি। শরীফের বানানো বিজ্ঞাপন কিন্তু দারুণ হয়েছে, কচু হয়েছে। লেট করেছি তাই একটু পাম দিলাম আর কি। বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। নির্বাচনে এআই এর অপব্যবহার সত্যি হতাশাজনক। আপনারা যারা আধুনিক এই প্রযুক্তি বা এআই কে ব্যবহার করছেন গুজব, ভুয়া তথ্য, অপতথ্য আর নানা বিভ্রান্তিকর কাজে, সত্যি বলতে কি জানেন, তারা কিন্তু প্রযুক্তি বা এআই এর ব্যবহার জানেন, কিন্তু আরেকটু ভালো করে জানুন, আরেকটু পরিশ্রম করুন আর সাধ্যমতো এই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করুন। তাহলেই কেবল প্রযুক্তি জনকল্যাণে কাজে আসবে। আর যারা এইসব বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, তারা সতর্ক হন। শুধু সাধারণ জনগণ নয়, সতর্ক হতে হবে বাংলাদেশের সরকারকেই। নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত, এবং সেটা এখনই। যা যা করতে হবে: 1. নির্বাচন কমিশনের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমন্বয় বাড়াতে হবে। 2. এআই নির্ভর মনিটরিং টিম গঠন জরুরি। 3. সাইবার আক্রমণ ও এআই অপপ্রচার মোকাবেলায় বিশেষ টাস্ক ফোর্স প্রয়োজন। 4. ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতনতা। একটি উৎস নয়, একাধিক উৎস থেকে খবর যাচাই করুন। চটকদার শিরোনাম দেখলেই বিশ্বাস করবেন না, কারণ ভবিষ্যতের নির্বাচন হবে আরো ডিজিটাল। এআই থাকবে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত?